এবার আপনার অবস্থাটা যেটা হবে সেটা খালি আপনার বাবা মায়ের মতো এটা না, আপনার মাকে তো যে নির্যাতন করেছে, জেল খাটিয়েছে, স্লো পয়জনিং করেছে, যা যা করেছে এটা তো দেখলেনই। আপনাকে শুধু শাস্তি ওই দিকে কোন দিকে হবে সেটা না, জানা আপনার এই দল থাকবে না। বিএনপি বলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না। যেই জায়গায় এই মুহূর্তে বিএনপি আছে সেই জায়গায় যদি তারা কন্টিনিউ করে, কীভাবে করবে হবে না আপনারা বলি। ধরেন বিএনপির একটা রাজনৈতিক দর্শন আছে বা থাকা উচিত, জামাত ইসলামের একটা রাজনৈতিক দর্শন আছে, বামেদের একটা দর্শন আছে, আওয়ামী লীগের একটা দর্শন আছে। আমাদের গেল 54 বছরে এই বাংলাদেশের ইতিহাস সম্পূর্ণ রিটেন বাই আওয়ামী লীগ, রিটেন বাই ইন্ডিয়া। এটার প্ল্যানিং, এটার এডিটিং যা যা আছে সব কিছু ইন্ডিয়া আওয়ামী লীগ মিলে করেছে। বিএনপি একবার ক্ষমতায় এসেছিল 91-এ, তখন কিন্তু তাজা একটা ইতিহাস তৈরি করা যেত। বিএনপি যায় নাই সেই রাস্তায়। বিএনপি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই কথাটাও বলতে পারে নাই, ঠিকমতো বলেও নাই। এবার এসে বলা শুরু করেছিল, এই গত 5-7 বছর 10 বছর ধরে বলা শুরু করেছিল। ইতিহাস তো অলরেডি আপনি লিখে ফেলেছে একটা দল, আপনি সেই ইতিহাসে এত সহজে বুঝাইতে পারবেন না। তো হাসিনা এসে কী করলো, সেই ইতিহাসটা বানাইলো জিয়াউর রহমান হইল গিয়া রাজাকার। মানে জিয়াউর রহমান যুদ্ধে তেমন অবদান নাই সেটা না, ঘোষণা করেছে করেনি সেটা না, জিয়াউর রহমানরে বানাইলো রাজাকার। কিন্তু বিএনপি যে 91 থেকে 96 সরকারই করলো, সেখানে তারা শেখ মুজিবের বিরাট সম্মান দেখাইলো। তারপরে এমনকি 2001 থেকে 6 এই সময় তারা ইতিহাসটাকে নতুন করে এই করে নাই। এখন যে নির্বাচন হচ্ছে, বিএনপি একবারও বলেছে যে আমরা মুক্তিযুদ্ধে কতজন মানুষ আসলেই মারা গিয়েছে আমরা এটা জানতে চাই, কোনো নারী রেপ হয়েছে কিনা সেটা আমরা জানতে চাই, এই রাজাকারের সংখ্যা কত, কারা রাজাকার, আসলেই রাজাকার কি হয়েছিল, তারপরে মুক্তিযুদ্ধের সংখ্যা কত, এই জিনিসগুলো জানতে বলে না। এখন জামাত তো বলবে না, জামাতটা আবার আপনারা বলবেন যে ভাই জামাত বলে না কেন, জামাত তো বলবেন, জামাত বললেই সমস্যা। জামাতের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার কোনো রাইট নেই। জামাত হলো গিয়া এই জায়গায় জামাত অচ্যুত একদম। কারণ কি, 2 দিন আগে জামাতের আমির তিনি বললেন যে প্রথম স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন এই ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তো উনি ঘোষণাটা দিয়েছেন, এটা বলার পরে অনেকেই হাসাহাসি করেছে না যে জামাতের আমির এটা কি বললো। হয়তো অনেকে জামাতের আমিরকে যারা পছন্দ করেন তারাও মনে হয় বলতে পারেন যে উনি জিয়াউর রহমানের বিরুদ্ধে এই কথাটা বললো, এটা উনার কথা না। আমার সাথে সব শেষ কর্নেল অলি স্যারের দেখা হয়েছে এইখানে। আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনার এই বিষয়টা নিয়ে না, উনি বলছিলেন, আমি একা শুনি না, আমি শুনেছি, আমি ওনার হোটেল দেখা করতে গিয়েছি, এখানকার বিএনপির কিছু লোকজন ছিল, তারপর কনক ভাই ছিল, উনি এই গল্পটা ওইখানে বলছিলেন যে কিভাবে উনি ঘোষণাটা জিয়াউর রহমানকে দিয়ে দেয়ালেন। প্রথমে উনি করেছিলেন, তারপরে যেহেতু চট্টগ্রামে ওনার বাড়ি, চট্টগ্রামের লোকজন সবাই মিলে বললেন আপনি দেন, তখন উনি করার পরে তারপরে উনি আবার চিন্তা করলেন যে না, এটা আমার মনে হয় আমার অফিসে যেহেতু জিয়াউর রহমান এখানে আছেন, সো তাকে দিয়ে আমরা একটা করলে এটা আরও বেশি হবে, মানে সারা দেশে এটা ছড়িয়ে। 25শে মার্চ ঢাকা শহর তো ফাঁকা, 26শে মার্চ ঢাকা শহর কিছুই নাই, কোনো রাজনৈতিক কোনো নিয়ন্ত্রণ, কোনো কর্মসূচি, কোনো পরিকল্পনা কিছুই নাই। যে শেখ মুজিবুর রহমানকে বলেছে যে আপনি একটা রেকর্ড দেন, আমরা অডিও টডিও সব নিয়ে গিয়েছে, সে রেকর্ড দিবে না। পরে বলছে যে ঠিক আছে আপনি একটা সাইন করেন, সাইনটা না, এই সাইন থাকলে পাকিস্তান তো আমাকে পরে করবে, আমার বিচার করবে। এটা আমাদের কথা না ভাই, আমি যা বললাম কোট আনকোট কথা বললাম। আপনি তাজউদ্দিন আহমেদের বই পড়েন, এই নেতা ও পিতা, ওই বই পড়েন, বললে ওইখানে আসছে এগুলো সব কিছু, যে কিভাবে শেখ মুজিব 25শে মার্চের এগুলিতে করতে চান, সে নিজে 27 তারিখে হরতাল ডেকে তিনি চলে গিয়েছেন আর্মিদের সাথে। তো তিনি অপেক্ষা করছিলেন, আর্মিরা আসবে এটার অপেক্ষা করছিলেন। তো সেটাকে মানে বানানো হয়েছে যে শেখ মুজিবের পরে শেখ মুজিবকে জাতির পিতা মিতা বানাই করে ফেলা হইলো। তো ঘটনা যা ঘটছিল চিটাগাঙে, কর্নেল অলি তখন ঘোষণা দিতেছে, এরপর কর্নেল অলি নিজেই এটা করেছেন। এবং সেগুলো সেই খাতা কলম আমার ফেসবুক পেজে, আমি নতুন একটা ফেসবুক পেজ ভেরিফাই করেছি, সেটাতে আপনারা দেখেন, ওইখানে আমি এই ডকুমেন্টটা দিয়েছি। তো এটা তো উনি বলেন নাই, এটা কর্নেল অলি বলেছেন। এখানে জামাত ইসলাম এই ইতিহাস নিয়ে কিচ্ছু বলতে পারবে না, জামাত ইসলামের কোনো রাইট নেই। এমনকি আপনারা অনেকেই জানেন যে গোলাম আজম তিনি কিন্তু ভাষা সৈনিক ছিলেন। 68-69 পর্যন্ত কিন্তু জামাত আপনার এই বিভিন্ন বাংলাদেশের যেসব দলগুলো ন্যাপ ট্যাপ এরা যারা ছিল এদের সাথে ছিল, পাকিস্তানের বিরুদ্ধেই তারা ফাইট করেছে। কিন্তু 69-এর পরে এসে তারা আস্তে আস্তে বুঝলো যে না, এখানে তো ইন্ডিয়ার কনস্পিরেসি চলছে, তখন তারা আপনার করলো কি এই করে ফেললো, এখান থেকে সরে গেল। এই হচ্ছে গিয়া ঘটনা। এখন এই যে ইতিহাসটা আপনারা করেন নাই, এখন যদি আইসা হঠাৎ করে করতে চান,
কতটুকু পারবেন জানি না, করবেন কিনা সেটাও এখনো বলেন না। আপনারা এইটারে বিক্রি করে তারপরে করতে চান। এখন আপনি যদি এখন যেইভাবে বিক্রি করছেন এইভাবে করলে ওকে ঠিক আছে, আপনার এখনো পর্যন্ত জামাত ইসলাম তো আপনার কাছ থেকে মুক্তিযোদ্ধা নিয়ে নিতে পারবে না। বাট যদি আওয়ামী লীগ আসে, আপনি আওয়ামী লীগের কাছ থেকে এই মুক্তিযুদ্ধ কেমনে নেবেন? মুক্তিযুদ্ধটা তো আওয়ামী লীগের, তারা এইভাবেই বানিয়েছে। শেখ মুজিব ঘোষণা দিয়েছে, পাকিস্তানের ইয়েতে বসে সে পুরো যুদ্ধ পরিচালনা করেছে, আওয়ামী লীগের লোকজনই সব স্বাধীন করেছে। এরাই আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছে। একটা মুক্তিযোদ্ধা মন্ত্রী বানিয়েছিল আওয়ামী লীগ, সে মন্ত্রীটাও মুক্তিযোদ্ধা না, ভুয়া মুক্তিযোদ্ধা। এরকম এক ইতিহাস হাসিনা বাংলাদেশে তৈরি করে গিয়েছে। এই প্রজন্মকে মানে আমি পিনাকি দাদা যদি নাকি না থাকতো, ধরেন দুনিয়া আমাদের মতো দুইটা মানুষ অধম নাই, না থাকলে জীবনে কোনদিন শেখ মুজিবরে নিয়ে এখন যেটুক বলে না, এই ইতিহাস নিয়ে এই যে 16ই ডিসেম্বরের হিসাব চায় মানুষ, জাতীয় সঙ্গীতের হিসাব চায়, আমরা দুইটা মানুষ না থাকলে এইটুকু কেউ বলতো না। তো তারপরেও এই প্রজন্ম কিছুটা এখন হয়েছে, 71 দিয়া তারা খায় না এখন আর। এখন আপনারা 71-এ তারপরেও নিয়ে বাণিজ্য করতে পারতেন, কিন্তু যদি আওয়ামী লীগকে আপনি ব্যাক করান, 71 তো আওয়ামী লীগের, আপনার এখন অবস্থা দেখে যেটা মনে হচ্ছে যে আপনি খুবই একটা লিবারেল একটা মানে ডেমোক্রেটিক একটা পার্টি এবং বামপন্থী একটা পার্টি, এরকম একটা ভাব ধরে ঘুরছেন। আসলে কি বিএনপি বামপন্থী? বিএনপি যে করে, বিএনপি যারা করে এদের আমি প্রিটি শিওর যে এরা মানে 90% এরা জানেও না যে জিয়াউর রহমানের আসলে বাংলাদেশি জাতীয়তাবাদ এইটা মানেটা কি 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 বলেছিল, কি বুঝাইতে চেয়েছিল সে। ভাই বাংলাদেশি, আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি, এটা জিয়াউর রহমান করে গিয়েছে। এটা মানে কি জিজ্ঞেস করেন, এটা পড়েন যে এটা কি বাংলাদেশি মানে কি। তো আপনি ইসলামী মূল্যবোধ নিয়ে রাজনীতি করবেন, আবার বলবেন আমি হলাম গিয়ে বাম দল, আমি সেকুলার দল, আমার কোনো নাই, আমি ডানপন্থী না, এটা বলবেন, এটা বলে আপনি রাজনীতি করবেন। এটা তো আওয়ামী লীগের রাজনীতি, এটা আপনার রাজনীতি না। এখন আপনি যখন এটা হইতে যাবেন, তাহলে আপনার মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এখন আপনি আওয়ামী লীগকে নিয়ে আসছেন, আওয়ামী লীগকে ডেকে এনে আপনার দলে, আপনি আর আওয়ামী লীগ ভাই ভাই, আপনারা আমাদের লোক, আপনাদের মামলার আমরা কিছু রাখবো না, সব আসেন রাজনীতি করেন আমাদের সাথে। তাইলে আজ থেকে মনে করেন 5 বছর আপনি ক্ষমতায় থাকলেন, ধরেন 12 তারিখে ক্ষমতায় আসলেন, আসার পরে আপনি 5 বছর থাকলেন। এই 5 বছরে আপনারা যে কি করবেন এটা তো আমরা জানি, আমরা দেখেছি না এর আগে, এটা অস্বীকার করার কিছু নেই। ধরেন মনে করেন তারেক রহমান খুব সৎ মানুষ, তারেক রহমান জীবন দিয়া দিলেও পারবে, মানে সব চোর বাটপার ঋণ খেলাপি চাঁদাবাজ বহিষ্কৃত নেতা টেতা এগুলো সব আপনার দলে। এর মধ্যে আবার কিছু বহিষ্কৃত এগুলো আবার ওই যে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে, তো স্বতন্ত্র ওই লোকটা তো আপনার পাশ করে আসবে, এর মধ্যে কয়েকজন আপনি যদি সরকার গঠন করেন ওদের মধ্যে ওদেরকে আবার নিয়ে আসবেন, আমি গ্যারান্টি দিলাম। বিএনপি পাশ করলে এদেরকে নিয়ে আসবে, আবার যে কজন পাশ করেছে এদেরকে সংসদে নিয়ে আসবে, বহিষ্কার টহিষ্কার আদেশ সব কিছু বাতিল হয়ে যাবে। আবার কিছু জায়গায় খুব টেকনিক্যালি, যেমন নুরুর এইখানে আমি জানি, আমি একদম খুবই মানে সুনির্দিষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, বিএনপি থেকে বলা হয়েছে হাসান মামুনকে তুমি দাঁড়াও পাশ করে তারপরে আসো, নুরুরে এমনি দিলাম একটা, তো লেমন চুজ দিয়া তারপরে নুরুরে বসায় রাখছে ওইখানে, আর হাসান মামুন করে। নুরু আবার মাঝখানে জামাতের সাথে খুব গুনগুন করছে, জামাতের জোটে যোগ দেয়, জামাতের ন্যায় নেই। তো এরকম কিছু জায়গা আছে ওই ওরা জোটের ওদেরকে দিয়েছে ওইখানে, বাট একজন বিদ্রোহী প্রার্থীকে বসিয়ে দিয়েছে, বিদ্রোহী প্রার্থীকে গোপনে গোপনে করেছে, তুমি চালাও জিতে আসো আবার আমাদের সাথে নিয়ে নিব। তো ওই চোর এগুলি তো সব চাঁদাবাজের ইয়েতে বহিষ্কৃত, তো বহিষ্কৃতগুলো আবার আসবে না এদের দলে, এগুলোরও নিয়ে আসবে। তার উপরে আরও নানান চারিদিকে যা যা 1.5 বছরে করেছে, এখনও যা যা করছে তা তো করছেই। তো আপনারা সামনের 5 বছরে কি করবেন এটা আমরা মোটামুটি জানি, বাংলাদেশের মানুষ সবাই দেখছে। ওনারা বলেন যে জামাত ইসলাম তো তাদের দেশ পরিচালনার কোনো নাই, কোনো অভিজ্ঞতা নাই। জামাত ইসলামের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, এটা পার্শিয়ালি ট্রু, তাদের দুইজন ছিল যেহেতু, এটা পার্শিয়ালি এটা ট্রু, কিন্তু এটা আবার মাথায় রাখেন জামাতের কিন্তু আবার আপনাদের মতো চুরি করার এই অভিজ্ঞতাও নাই। আপনাদের একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানোর অভিজ্ঞতা আছে। আপনাদের অভিজ্ঞতা আছে মানুষের বিদ্যুৎ না দিয়ে রাস্তার মধ্যে পেটানোর, সারের জন্য মানুষের বুকে গুলি করার, আপনাদের এইসব এটাই আপনাদের এক্সপেরিয়েন্স। তো এই এক্সপেরিয়েন্স নিয়ে আপনাদেরকে না এনে মানুষ, আমার মনে হয় যাদের এক্সপেরিয়েন্স নাই, যারা অন্তত চুরি করবে না এইটুকু বুঝে যে এই লোকগুলি চুরি করবে না, ওই লোকগুলির আমার মনে হয় মানুষ ক্ষমতায় নিয়ে আসতে পারে। তো সেই হিসেবে আপনারা এই 5 বছরে কি করবেন সেটা জানি। 5 বছর পরে তো আপনারা ভোট দিবেন, এটা তো আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো 5 বছর পরে আপনি এই 5 বছরের মধ্যে আপনি আওয়ামী লীগকে নিয়ে আসলেন আপনার দলে, আনার পরে এই আওয়ামী লীগ তো আপনার ভেতরে ঢুকবে,
আপনি কয়দিন পরে দেখবেন আপনার এলাকায় যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই সব আওয়ামী লীগের লোকজন দিয়ে এরপরে এদিকে ইন্ডিয়া টাকা পয়সা দিয়ে তাদেরকে প্যাট্রোনাইজ করবে করে তারপরে আপনার দলের ভেতরে মোটামুটি আওয়ামী লীগের একটা আদর্শ, আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের টাকা পয়সা, আওয়ামী লীগ দিয়েই পুরো আপনার দলটা চলবে। মাঝখানে থাকবেন খালি আপনি, আপনারও হয়তো বা একদিন দেখা যাবে যে বেশি ভালো না লাগলে আপনার আব্বার মতো ওরকম কিছু একটা করে ফেলবে, কিছু করার থাকবে না, আপনি করবেন কি? সো তখন কি হবে, জিয়া পরিবারে আপনি যদি নেতৃত্ব দিতে না পারেন তা আপনার দলটা হয়ে যাবে আওয়ামী লীগ। কারণ ভিতরে তো অলরেডি আপনি আওয়ামী লীগের লোকজন নিয়েই পুষছেন, আপনার দল তো এমনি ইন্ডিয়ান মালের অভাব নেই। আপনার উপরে যে কটা আছে খালি কিছু মানুষ আছে যে মানুষগুলিকে আপনি এই যে খুব খারাপ লাগে মানে বিএনপির দলটার জন্য বিশ্বাস করেন, এই যে মোয়াজ্জেম হোসেন আলাল ভাইকে মানে মনোনয়ন দেয়নি, এই যে হাবিবুর নবী খান সোহেল ভাই তারও নাকি মনোনয়ন দেয়নি, ইসাক এই যে ঢাকাতে ভাইয়া, ইসাকের নাম মনে হয় সোশ্যাল মিডিয়াতে আসেন জানেন না এরকম কেউ নাই। এই ইসাক সরকারকে এত নির্যাতন, পুরো পরিবারের মানুষকে নির্যাতন, লোকটার মনোনয়ন দেয়নি। অথচ চোর বাটপার মির্জা আব্বাসের মতো স্বীকৃত চাঁদাবাজ তারে আপনার মনোনয়ন দিয়েছে, এত মানে অভিযোগ তাদের বিরুদ্ধে, তারপরে মনোনয়ন দিয়েছে। আমার চুয়াডাঙ্গা একে শরীফ ধর্ষণের অভিযোগ, যত ধরনের চাঁদাবাজি ধান্দাবাজি শয়তানি যা যা আছে, চরমপন্থী নেতা সে, আমার এলাকায় চরমপন্থী ছিল সে, খোঁজ নিয়েন, সেই লোকটারই দিয়েছে, আমি বলার পরেও দিয়েছে। তো এই যে এইসব লোকজন দিয়ে আপনি রাজনীতি করে তারপরে যদি মনে করেন যে আপনারা ক্ষমতায় চলে আসবেন, ক্ষমতায় এসে তারপরে দেশ বিশাল আকারে ভালো চালাবেন এবং পরের বার আবার আপনাদেরকে মানুষ ভোট দিবে, এই স্বপ্ন দেখা ভালো, কিন্তু এই স্বপ্নটা অবশেষে স্বপ্ন দোষ হয়ে যাবে। সো আমি যেটা মনে করি, বিএনপি যেই পথে হাঁটছে তারা আওয়ামী লীগের সাথে মার্চ করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো যেটা মূল বলতে চাচ্ছি, বলে শেষ করি, সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ আর বিএনপি আপনারা মানে আমি মনে করি যে এবার জামাত ইসলাম বোধহয় ক্ষমতায় আসবে। চারিদিকের মানুষজনের ভেতরে যে পরিমাণে বক্তব্য, এই যে প্রথমে শুরুতে যেটা বললাম যে মানুষের বক্তব্য শুনলেই বোঝা যায় ভোট কারে দিবে, ভাই আমরা চান্দাবাজ কোনো কারণে ভোট দিব না। তো এইটা শুনলেই তো মির্জা আব্বাস লাভ দিয়ে উঠবে, কিরে আমার নাম ধরলো কেন, অবস্থাটা এটা না। তো এই যে মানুষগুলো বক্তব্য দেয় শুনলে চোখের দিকে তাকাইলেই বুঝবেন যে মানুষের ভাষাটা কি। এটা আমার বিশ্বাস, তারা তো অভিজ্ঞ, এর আগে হয়তো রাজনীতি করে এসে কয়েকবার ভোট করেছে, কেউ কেউ এমপিও ছিল বিএনপির যারা, ওরা কিন্তু মানুষের চোখের দিকে তাকাইলে বুঝতে পারে। ভাই উপরে যত কিছুই বলুক, বিএনপির ভেতরে পাগল হয়ে গিয়েছে। প্রতিদিন হাজার হাজার ডলার খরচ করছে এই মহাখালী ডিওএইচএস এর ভেতরে আরেক নতুন হাওয়া ভবন বসিয়ে, ধুমায়া টাকা খরচ করছে, তাও সোশ্যাল মিডিয়াতে তাদের লোকজন পায় না। ফ্যামিলি কার্ডে কেউ কয় 50 বছর, কেউ কয় দেওয়া হবে, ওই ফ্যামিলি কার্ড নিয়ে এটিএম মেশিনে ঢুকাইলে টাকা বেরোবে, কেউ বলে ওইটা দিয়া বলে হাসপাতালে গিয়ে করা, কেউ কয় যে আপনি বাজারে যাবেন আলু কিনবেন 3 কেজি, আপনার কাছে দাম রাখবে 1.5 কেজি রাখবেন, ওই কার্ড দেখলেই রাখবে না। নানান ধরনের, মুদির দোকানে গেলে বলে চা পান বিড়ি যা আছে সব বলে ফ্রি। এগুলো করে তারপরে মানুষকে বেকুব বানানোর চেষ্টা করে যাচ্ছে। এগুলো করে কিছু করা যাবে না, কিন্তু যেটা হবে, যেটা বললাম, বাংলাদেশে দল থাকবে 2টা। জামাত ইসলামকে আপনি বাংলাদেশ থেকে আর সরাইতে পারবেন না। বাংলাদেশের আওয়ামী লীগ জামাত ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে যতই হাসি ঠাট্টা যাই করে জামাতকে নিয়ে কথাবার্তা বলেন, জামাত ইসলামের যেই ত্যাগ এই গেল 15 বছরে, তার 100 ভাগের 1 ভাগও বিএনপির লোকজনের উপর দিয়ে জানে। জামাতের কোনো নেতা ওই ঢাকা ব্যাংক খুইলা ব্যবসা চালাইতে পারে না। বিএনপির বহু নেতা আছে ব্যবসা চালিয়েছে, জেলখানায় গিয়েছে, সোনারগাঁয়ে গিয়েছিল রাতে, আমরা জানি জেলখানায়, এরকম নেতাও আছে। এই মির্জা ফখরুল নিজে, আমানুল্লাহ আমান নিজে, গয়েশ্বরচন্দ্র রায় 5 স্টার হোটেলে যায় থাকে, এটা আমরা জানি ভাই। তো তখন তো বিএনপির নিজের কলিজা মনে করতাম, বিএনপির একটা ছেলেরে কোথাও মারলে আমার নিজের শরীরের মধ্যে কষ্ট হইতো। তো তখন যে কারণে এগুলি তো আর কিছু বলি নাই, চলতেছে চলুক। তো এই বিএনপির চাইতে এরা অনেক কষ্ট করেছে, এই জামাত ইসলাম অনেক রক্ত, আল্লাহ তার 11টা মানুষের জীবন আল্লাহ স্যাক্রিফাইস করিয়েছেন এই দলটাকে দিয়ে। আমার বিশ্বাস সেই ফল তারা পাবে এবং পাচ্ছে। এখন এই মুহূর্তে যে বিএনপির যে কম্পন তৈরি হয়েছে, এটা সেই 11 জন মানুষের যেই ত্যাগ, 11 জন না, অন্তত 1100 মানুষ তাদের জীবন দিয়েছে এই গেল 15 বছরে। এখন এই দলটা আপনি এত কষ্টের মাঝখানেও, এখন বলে গুপ্ত অনেক কিছু বল না, ওরা গুপ্ত থেকে ঢাকা ব্যাংক খুলে ব্যবসা করে নাই, ওরা আওয়ামী লীগের সাথে ব্যবসা করে নাই, ওরা
টিকে থেকে এই সরকারের বিরুদ্ধে যেইভাবে সংগঠিত হওয়া দরকার, যখন সবল দেওয়ার সময় এসেছে তখন ঠিকই সবল দিয়েছে। এরাই করেছে এই পুরো সংগঠিত করার। আজকে অনেকেই বড় বড় ইয়ে করা হয়, আপনার কি যেন মাস্টার মাইন্ড অনেকেরে বানায়, এই জামাত শিবিরের এরাই করেছে এগুলোর শুরুটা। এবং এই সাদিকের যে অবদান, সাদিককে নিয়ে কথাবার্তা বলে, সাদিকের যে অবদান, এগুলি এই যারা ইয়ে আছে সমন্বয়ক আছে এদের কাছে জিজ্ঞেস করেন সাদিকের কি অবদান এখানে। তো জামাত ইসলামকে